আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 9 এইচএসসি 24, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। জি, তোমরা একটু দ্রুত চলে আসো, আমরা এখনই শুরু করব আমাদের ক্লাস ইনশাআল্লাহ। এখনই আমরা শুরু করিব, তোমরা চহিলা আসো তাড়াতাড়ি। বাচ্চা কাচ্চারা আয়া পড়ো তাড়াতাড়ি। দ্রুত আইয়া পড়ো ও মনুরা, আইয়া পড়ো, আইয়া পড়ো। জি, ওকে, তাহলে আমরা শুরু করছি আমরা আমাদের ক্লাস। গত ক্লাসে আমাদের একটা বোর্ড কোশ্চেন আমরা বিশ্লেষণ করেছিলাম। গত ক্লাসে আমরা একটা বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখি কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা বিশ্লেষণ করতে পারি। ইনশাআল্লাহ আমরা চলে যাব। অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও ভালো আছো। স্যার আমাদের ফার্স্ট পেপার কবে পড়াবেন? এই তো ভাইয়া, আমরা তো ধরো তোমার রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করেছি, স্পেশাল ক্লুজ, পাংচুয়েশন, প্রেপোজিশন। আচ্ছা, এরপরে আরেকটা আইটেম পড়াবো, সিনোনিম, অ্যান্টোনিম। এই 5টা আইটেম শেষ করার পর আমরা ফার্স্ট পেপারের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে বলতে পারো যে প্রেপোজিশন, এরপর আর একটা আইটেম সিনোনিম, অ্যান্টোনিম। এই 5টা আইটেম শেষ করার পরেই আমরা চলে যাব ফার্স্ট পেপারের মধ্যে ইনশাআল্লাহ। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। দেখি আমরা আজকে আমাদের রয়েছে রাজশাহী বোর্ড 2019 সালের যে কোশ্চেনটি আসছিল, সেই কোশ্চেনের মধ্যে আমরা চলে যাচ্ছি। রাজশাহী বোর্ড 2019। স্যার অর্থ লেখার সময় একটু সময় দিয়েন, এই অর্থ নিয়ে অনেক বিপদে আছি। ভাই অর্থটাই সবচেয়ে বড় সমস্যা। জি, অর্থটা আপনারা অবশ্যই দ্রুততার সময়ের মধ্যে লেখার চেষ্টা করবেন। আসুন, হোয়েন যখন, একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। এত বড় মোটা কেন হয়ে আছো তুমি? দেখো, হোয়েন যখন দ্য সান ওয়াজ সেটিং, খেয়াল করো, সেটিং দ্য ট্রি টপ। ট্রি টপ শব্দের অর্থ হচ্ছে তোমার গাছের শীর্ষ, যাকে আমরা বলি। ট্রি মানে তো গাছ, ট্রি শব্দের অর্থ তো গাছ, আর ট্রি টপ শব্দের অর্থ হচ্ছে শীর্ষ। গাছের কোনো শীর্ষ, গাছের কোনো শীর্ষ, খেয়াল করো। তার মানে গাছের একদম শীর্ষ যেটা, এটা বলা হচ্ছে। when the sun was setting, সেটিং যাচ্ছিল, যাচ্ছিল, হ্যাঁ, ট্রি টপ মানে একদম কোনো একটা গাছের, কোনো একটা বৃক্ষের, মানে কি, যখন আমরা দেখো সূর্যটা অস্তমিত, যখন অস্তায়মান হতে থাকে, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকে, তখন দেখো যে একটু এরকম মনে হয় যে এই যে গাছের নিচে এই চলে গেল, তাই না ভাইয়া? একটু খেয়াল করে দেখো তো, মনে হয় যে গাছের নিচে এই যে চলে গেল, গাছের নিচে। তোমরা জানো নিচের ইংরেজিটা কি? নিচে এর একটা প্রেপোজিশন রয়েছে।
নিচে এর একটা প্রিপজিশন রয়েছে, দেখি কেউ বলতে পারে কিনা নিচে এর প্রিপজিশনটা কি। আচ্ছা ওকে, অনেকেই হয়তো বলতে পারবে, অনেকে হয়তো বলতে নাও পারে। আমরা জানি নিচে অর্থ দেওয়ার ক্ষেত্রে একটা প্রিপজিশন বসে আন্ডার, তাই না ভাইয়া? আন্ডার মানে কি নিচে, অথবা আর একটা প্রিপজিশন এখানে তুমি বসাতে পারো বিহাইন্ড। খেয়াল করে একটু, বিহাইন্ড। হ্যাঁ, বিহাইন্ড মানেও আমরা পিছনে, বা যদিও বিহাইন্ড মানে পাশে এরকমটাও বলে, তবে আমরা নিচে পাশে এরকমের ক্ষেত্রে আমরা বিহাইন্ড শব্দটাও ব্যবহার করতে পারি। তুমি মূল জিনিসটা একটু খেয়াল করো, যে বলা হচ্ছে হোয়েন, যখন দ্য সান ওয়াজ সেটিং দ্য ট্রি টপ, যখন সূর্য তোমার মানে গাছের একদম কি নিচের দিকে চলে যাচ্ছিল বা পাশ দিয়ে চলে যাচ্ছিল, এমন একটা সময়। না, বিলো আমরা দিতে পারি না, বিলো মানে নিচে, কিন্তু আন্ডার ব্যবহার করব। বিলো হচ্ছে যেটা শুয়ে শুয়ে থাকে, বিলো মানে কিন্তু নিচে, কিন্তু সেই নিচেটা বোঝাইলো শুয়ে শুয়ে যেটা থাকে। হ্যাঁ, এটা তো শুয়ে শুয়ে থাকছে না, এটা শুয়ে শুয়ে থাকছে না, এটা নিচের দিকে চলে যাচ্ছে। ওকে ভাইয়া, সো আমরা ব্যবহার করব আন্ডার অথবা বিহাইন্ড। যখন এটা গেল দা জেলার, জেলার শব্দ অর্থ কি? কারারক্ষী। কারারক্ষী অর্থ লিখবা। হ্যাঁ, কারারক্ষী কেম আসলো, কোথায় আসলো? দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে, সক্রেটিসের রুমে আসলো। তাহলে দেখো কারারক্ষী কি ভাইয়া? বাহিরে ছিল, বাহিরে থেকে সে ভিতরে আসলো, বাহিরে থেকে ভিতরে আসলো। একটু বলো তো, বাহিরে থেকে ভিতরে আসা বুঝাতে আমরা কোন প্রেপজিশন ব্যবহার করে থাকি? বাচ্চারা একটু বলো তো, কোন প্রেপজিশন? বাহিরে থেকে ভিতরে। এটা না পারলে কান পিছে দিব, একটা দিব কান পিছে, ওটা এটা ইন ইন ব্যবহার করে। দেখছো, গতকালকে শিখাইছি, এখনই উল্টা পাল্টা লাগায়। হ্যাঁ, এখনই উল্টা পাল্টা লাগায়। ইন কেন বলিস? বলছে না বাইরে থেকে ভিতরে বুঝাইতে কি শিখাইছিলাম কালকে? ইনটু, এন্ড কেম ইন দিতেছে, ইন দিতেছে, ইনটু শিখাইছিলাম না? যে বাইরে থেকে ভিতরে বুঝাতে আমরা ইনটু, উনি আবার ফরম দিতে যায়, ফরম বেটা কি দিব বলো তো? ইনটু, তাই না? বাইরে থেকে ভিতরে বুঝাতে ইনটু লিখে রাখ, ভুলে যাস, লিখে রাখ আবার, যে বাইরে থেকে ভিতরে বুঝাতে। গতকালকে ক্লাস যারা করিস নাই বা করলেও মনোযোগ দিস নাই, এরা পারিস নাই। আচ্ছা ওকে, দেখ খেয়াল করে, তাহলে বলছে দা জেলার, কারারক্ষী কেম আসলো, তার মানে সে তো বাইরে থেকেই তো আসছে, কি জেলার ভিতরে ছিল, ও রুমের ভিতরে ছিল, বাইরে থেকে ভিতরে আসছে। ইনটু দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে, সক্রেটিসের রুমে আসলো, সক্রেটিসের রুমে আসলো। বুঝতে পেরেছেন? সক্রেটিসের রুমে আসলো। টু বিড, বিড শব্দের অর্থ হচ্ছে তোমার বিদায় দেওয়া, বিড শব্দের অর্থ হচ্ছে তোমার বিদায় দেওয়া। হ্যাঁ, বিদায় প্রস্তাব যাকে আমরা বলি, টু বিড হিম, তাকে বিদায়ী প্রস্তাব দেওয়ার জন্য প্রিফেয়ার, প্রিফেয়ার এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, নাম কি তার? বল। প্রিপেয়ার, প্রিপেয়ার এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, নাম কি তার? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুমন আক্তার, সবার আগে অ্যান্সার করে দিয়েছে। যাদের যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শীটটা মুখস্থ আছে, তারা আজকে অনেক একদম মচৎকার বুঝবে। যাদের মুখস্থ না, এরা কিন্তু খালি করে কি বুঝি না এরকম লাগবে। হ্যাঁ, একটা মুখস্থ থাকতে হবে একটু। প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার, যাকে বিদায়ী প্রস্তাব জানানোর জন্য জেলার তথা কারারক্ষী আসলো। প্রিপেয়ার আমরা জানি, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ফর বসে, সো আমরা এখানে ফর দিয়ে দিয়েছি। ওকে ভাইয়া, আসেন এরপরে। ইন দোজ ডেজ, ওই সকল দিনে, দোজ মানে কি? ওই সকল, যেটা প্লুরাল। হ্যাঁ, ওই সকল দিনে পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। দেখো, পিপুল ওয়ার সেন্টেন্সড, পিপুল ওয়ার সেন্টেন্সড, সেন্টেন্স, ডেথ সেন্টেন্স মানে তোমরা জানো মৃত্যুদণ্ড। পিপুল ওয়ার সেন্টেন্স টু ডেথ, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বাই গিভিং, গিভিং দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, দেওয়ার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে। এ কাপ দেখো, আকাপ এরপর কি দিব বলো? আকাপ এরপরে কি বসে? দেখো, ছোট্ট করে একটা টেকনিক শিখাইছিলাম, মনে আছে কিনা ভাইয়ারা? অন্যান্য জায়গায় শিখাইছি, এখন কাজে লাগবে হয়তো। এই দেখেন একটু খেয়াল করে,
আর্টিকল প্লাস কি পড়িয়েছিলাম, নাউন, এরপরে অফ প্লাস নাউন। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। তাহলে এখন দেখতে পাচ্ছি এ কাপ আসছে, এ দেখ একটু চোখ দিয়ে খেয়াল কর, এ দেখ এ আসছে, এরপর দেখ কাপ আসছে, এ কাপ, তাহলে কি দিবি, অফ দিবি, তাই না? থ্যাংক ইউ সো মাচ। এই তো বাচ্চার অ্যান্সার করবি, অ্যান্সার করবি, তবে খবরদার উত্তর দেখে দেখে অ্যান্সার করিস না, উত্তর দেখে দেখে অ্যান্সার করিস না, উত্তর দেখে দেখে অ্যান্সার করিস না ভাইয়ারা, উত্তর দেখে দেখে অ্যান্সার করিস না, নিজে নিজে বুঝে বুঝে অ্যান্সার কর, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং তুই যে কিছু পারছিস সেটা বোঝা যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আসেন এরপরে তাহলে তাহলে এ কাপ অফ কি দিব, তাইলে অফ এ কাপ অফ পয়জন, মানে এক কাপ বিষ, এক কাপ বিষ ইন অ্যাথেন্স, মানে অ্যাথেন্সে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, অ্যাথেন্সে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে এক কাপ বিষ প্রয়োগের মাধ্যমে মূলত তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, বুঝছো? এটা বলা হলো। এরপর বলা হচ্ছে সক্রেটিস নিউ, নো মানে হচ্ছে জানা, নোর পাস্ট হচ্ছে নিউ, তোমরা নো, নিউ, নোন। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস ইহা জানতো, সক্রেটিস এটা জানতো যে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হবে। এন্ড হি নোডেড, ভাইয়া এই যে নোডেড, নোডেড, নোড, নোড এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, কি বসে বল, নোড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে বলতে হবে, দেখে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সৈয়দুল সাকলাইন অ্যান্সার দিয়েছে 2, তাওহিদুল ইসলাম 2, শাকিবুর রহমান 2, থ্যাংক ইউ সো মাচ। তার মানে নোডেড, নোডেড এর সাথে কি বসে ভাই, নোডেড 2, নোডেড 2 মানে হচ্ছে মাথা নাড়া, বুঝছো? তাই না, এইটা নোডেড 2, খেয়াল কর, নোডেড। তাইলে সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এর জানতো, এন্ড হি নোডেড টু দা জেইলর, জেইলরকে বললো আমি জানি, জেইলর বললো আপনি কি জানেন যে মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়? এই যে বিষ, এই বিষ প্রয়োগের মাধ্যমে আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তো ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর আগে বিষ প্রয়োগের মাধ্যমে করা হতো সেই অ্যাথেন্সে, গ্রিসের ওই যুগে, ওই সময়টাতে। আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি, নোডেড 2, বুঝতে পেরেছো? নোডেড 2 এটা সে বললো। এর মধ্যে বার্স্ট, বার্স্ট এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, বলুন সেটা কি, বার্স্ট, বার্স্ট এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখ বসে, দেখি পারো কিনা। জুবাইর হাসান, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার মুখস্থ করেছে, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলি মুখস্থ করেছে তারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, থ্যাংক ইউ সো মাচ। বার্স্ট ইনটু, তাই না ভাইয়া, বার্স্ট ইনটু, বার্স্ট এর সাথে কি বসে, ইনটু। আর টির, টির মানে হচ্ছে চোখের পানি, টির শব্দের অর্থ হচ্ছে অশ্রু জল, যাকে আমরা বলি, তাই না, অশ্রু জল, অশ্রু জল না চোখের পানি। বার্স্টিং ইনটু টিরস, চোখে জল নিয়া, চোখের পানি, চোখের পানি একদম ভরে। দ্য জেলার ওয়েন্ট আউট, চোখের পানি যখন এটা বললো, কারণ তোমরা জানো যে সক্রেটিসকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার অপরাধ ছিল সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতো, সে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বলতে রাষ্ট্র জনগণকে চুষে খাচ্ছে, রাষ্ট্র জনগণকে চুষে খাচ্ছে, আর সক্রেটিস তার বিরুদ্ধে কথা বললো। পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলা মানেই তো সরকারের বিরুদ্ধে যখন চলে গেল তখন রাষ্ট্র তাকে হত্যা করবে। জেলারও তো জানতো যে সক্রেটিস আসলে কোনো দোষী না, কিন্তু এখন জেলার কি করবে, জেলারও তো ছিল অসহায়, সে তো সরকারের গোলাম, তাই না, সে কিছু করতে পারছে না, বাধ্য হয়ে যখন প্রস্তাব করলো যে সক্রেটিস তুমি এগুলা মেনে না, উল্টাপাল্টা এটা না বাদ দিয়ে একটু বাদ দাও, তোমার মৃত্যু আমি সহ্য করতে পারছি না, সরকার যা বলছে তুমি এটা মেনে নাও। সক্রেটিস কি বললো, মানতে রাজি না, মানতে রাজি না। এমতো অবস্থায় যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সক্রেটিস, তখন সে কি, জেলার চোখে একদম কান্না বিজড়িত অবস্থায়, বার্স্টিং ইনটু টিয়ার্স, দ্য জেলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, চোখে একদম কান্না বিজড়িত অবস্থায়, কান্না বিজড়িত অবস্থায় জেলার কারারক্ষী রুম থেকে বের হয়ে গেল। এন্ড রিটার্ন, 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 রিটার্নের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট না দিলেও সমস্যা নেই, তো অর্থের সাথে সামঞ্জস্য রেখেও আমরা করতে পারি, হ্যাঁ অর্থের সাথে সামঞ্জস্য রেখেও আমরা করতে পারি ইনশাআল্লাহ। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব জানা নাই, আজকে ইংরেজি দ্বিতীয় পরীক্ষা ছিল, আপনি যে রাইট ফর্ম অফ ভার্বের স্পেশাল ক্লুজের উপর বোর্ড প্রশ্ন সমাধান করিয়েছেন তার উপর হুবহু কমন পড়ছে, আলহামদুলিল্লাহ। এই মিষ্টি খাওয়াস তাহলে ফারিহা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ। ওকে তাহলে দেখো, রিটার্ন সে ফেরত আসলো, রিটার্ন সে ফেরত আসলো। আ কাপ অফ হেমলক, এক কাপ হেমলক বিষ সাথে করে, তাই না,
এক কাপ হেমলক নামক বিষ সাথে করে, ভাইয়া সাথে করে, একটু খেয়াল করো, সাথে করে, সাথে করে সে ফেরত আসলো। সো এখানে কি দিব, রিটার্ন উইথ। একটু দেখো অর্থের সাথে, অর্থ এখানে কিন্তু অর্থ ক্লিয়ার করেছে, অর্থ একটু খেয়াল করে দেখো, এন্ড রিটার্ন সে ফেরত আসলো এ কাপ অফ হেমলক, হেমলক নামক একটা বিষ, একটা বিষ সাথে করে, সাথে করে, সাথের প্রেপোজিশনটা হচ্ছে কি ভাইয়া, উইথ। সো এখানে আমরা উইথ ব্যবহার করছি। এরপরে সক্রেটিস লিফটেড, লিফট মানে হচ্ছে উত্তোলন করা। জানো তুমি যে লিফটে চড়ো, তুমি যে লিফটে চড়ো, তুমি যে লিফটে চড়ো, লিফট এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো কি হতে পারে সেটা দেখি একটু, লিফটের সাথে কি, হ্যাঁ আচ্ছা ওকে ওকে, দেখি আমরা পারি কিনা। লিফটেড দ্য কাপ, এটাই করলো, টু হিজ লিপস, তার ঠোঁটে এটা উত্তোলন করলো, ঠোঁটে এখন খাবে। যখনই সে উত্তোলন করলো, চোখে একদম নেওয়ার জন্য যখন হাতে নিল, তখন হিজ পিউপিলস, তার শীর্ষরা, তার শীর্ষরা, তার শীর্ষরা, তার শীর্ষরা, তার শীর্ষরা কি করলো, আচ্ছা ট্রাই, চেষ্টা করলো, টু কিপ, রাখতে, ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের চোখের পানি তারা থামাতে চেষ্টা করলো, বা সক্রেটিসকে তারা থামাতে চেষ্টা করলো। বাট কিন্তু সুন, খুব শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল্ড, রুম পরিপূর্ণ হয়ে গেল, রুম পরিপূর্ণ হয়ে গেল, একদম পরিপূর্ণ হয়ে গেল কি তোমার, দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার শব্দের দ্বারা, কান্নার শব্দের দ্বারা। দেখো পরিপূর্ণ দ্বারা, ফিল, ফিলের সাথে কি বসে, ফিলের সাথে এখানে তাহলে আমরা কি দিব, উইথ ব্যবহার করব। দেখো একটু খেয়াল করে দেখো, ফিল এর সাথে কিন্তু ইনও বসে, দেখো একটু খেয়াল করে, ফিল ইন বসে, ফিল আফ বসে, ফিল উইথ বসে, তিন রকমেরই কিন্তু বসতে পারে। খেয়াল করো, যখন তোমাকে একটা শূন্য স্থান দেয়, যখন তোমাকে একটা শূন্য স্থান দেয়, খেয়াল করো কথাটা, খেয়াল করো, ফিল এর সাথে তিনটা প্রেপোজিশন বসতে পারে, ফিল ইন হতে পারে, ফিল আফ হতে পারে, ফিল উইথ হতে পারে। একটা হচ্ছে তোমার যখন একটা শূন্য স্থান তোমাকে দিয়েছে, তখন কি বলা হয়, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্য স্থানগুলি পূরণ করো, তখন ফিলের সাথে কি দিচ্ছ তুমি, ইন ব্যবহার করছো, তাই না ভাইয়া। আর একটা হচ্ছে যখন তোমাকে একটা ফর্ম তোমাকে দিয়েছে, যখন তোমাকে ফর্ম দিয়েছে, ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করো, বলো এই চল আমরা ফর্ম ফিল আপ করে আসি, তুমি তো ফর্ম ফিল আপ করছো, ফিল আপ করছো, মানে ফিল আপ, ফিল আপ এটা ছিল, বুঝতে পেরেছো, ফিল আপ ছিল এটা। আর এটা কি আসছে, ওয়াজ ফিল দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার শব্দ দ্বারা, কান্নার শব্দের সাথে পুরা রুমটা কান্নার শব্দ দিয়ে, কান্নার শব্দ দিয়ে পুরা রুমটা ভরে গেল। এই এমত অবস্থায় তোমাকে দিতে ফিল্ড উইথ, ফিল্ড উইথ, লিখে রাখো, একটু একটু লিখে রাখো তো ভাইয়া, একটু লিখে রাখো, একটা ওয়ার্ডের সাথে কয়টা প্রেপোজিশন বসতে পারে এর কোনো ফিক্সড বলা যায় না। তাহলে এখন দেখো, ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কান্নার শব্দ দ্বারা পুরো রুম একদম ভরে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন, খেয়াল করো, উইথ সাথে, দ্য কাপ অফ পয়জন, বিষের কাপের সাথে, বিষের কাপের সাথে, একটু খেয়াল করো, বিষের কাপের সাথে, হ্যাঁ বিষের কাপটা হাতে সাথে, এই দেখো হ্যান্ড মানে কি হাতে, দেখো হাতে, হাতে, দেখো একার জাতীয় অর্থ দিয়েছে, একার জাতীয় অর্থ মানে তোমাকে দিতে হবে ইন। একটু যদি বুঝো তোমরা একটু লিখে রাখতে পারো, ইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তোমার কি, মধ্যে। তো বাক্যের মধ্যে ব্যবহার হবে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ। বাক্যে কোথাও যদি, বাক্যে কোথাও যদি তোমার এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ এরকম যদি অর্থ বুঝায়, বা কোনো বাক্যের অর্থের দ্বারা, কোনো বাক্যের অর্থের দ্বারা যদি তোমার এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ এরকম অর্থ দেয়, তাহলে সেই জায়গাটিতে আমরা সব সময় ইন ব্যবহার করব, কারণ ইন অর্থ হচ্ছে মধ্যে, ইন অর্থ হচ্ছে মধ্যে, বাট ইন অর্থ হচ্ছে মধ্যে, বাট তোমার এটা বাক্যের মধ্যে অর্থ দেবে এতেই, এ তে অন্ত্যেস্ত অ এরকম তো অর্থ দিবে। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা এই জায়গাটিতে কি দিব, তাহলে উইথ দ্য কাপ অফ পয়জন, তার মানে বিষের এক কাপ বিষ এটা সাথে করে হাতে নিয়ে, সক্রেটিস সেইড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি এক অদ্ভুত আওয়াজ আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ কি এক অদ্ভুত আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আই হ্যাভ হেয়ার্ড, আমি শুনেছি কি, দ্যাট যে, আ ম্যান শুড ডাই, একজন মানুষের মরা উচিত, একজন মানুষের মরা উচিত, কিভাবে মরা উচিত, শান্তিতে,
শান্তিতে মরা উচিত। তাহলে বলতো কি দিব? দেখ এখানে তে অর্থ দিচ্ছে, দেখ এখানে তে অর্থ দিচ্ছে, হ্যাঁ এখানে তে অর্থ দিচ্ছে, তাহলে আমরা কি দিব? থ্যাংক ইউ সো মাচ, ডাই ইন, শান্তিতে মরা উচিত। সুতরাং বি সাইলেন্ট, চুপ করো, চুপ করো সবাই, তোমরা চুপ করো। অ্যান্ড হ্যাভ প্যাশেন্স। ভাইয়া প্যাশেন্স শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। তার মানে যখন যখন উনি বিষের এই কাপটা হাতে নিলেন, কথা বুঝো, গল্পের ছলে কথাটা খেয়াল করবা, দেখবে ইজিলি তোমার মনে থাকবে। তার মানে মূল কাহিনীটা হচ্ছে, আমি তো ধরে ধরে বলবো, মূল কাহিনীটা হচ্ছে সক্রেটিসকে রাষ্ট্রের বিরুদ্ধে যখন সক্রেটিস কথা বলল, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন বিষয়ের খারাপের বিরুদ্ধে যখন কথা বলল, তখন তাকে জেলখানায় বন্দি করলো। বন্দি করার পরে একটা পর্যায়ে বারবার প্রস্তাব দেওয়া হলো, সক্রেটিস তুমি এই সমস্ত কথা বলিও না, তুমি এই সমস্ত কথা বলিও না। এই সমস্ত কথা বলার পর সক্রেটিস বলল, না আমি ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে থেকেই প্রয়োজন আমি মৃত্যুবরণ করব, তাতেও কোনো আমার বাধা নেই, আপত্তি নেই, তবে আমি সত্য কথা আমি বলতে চাই। এই কথা যখন বলা হলো, একটা পর্যায়ে গিয়ে সক্রেটিসের মৃত্যুদণ্ড দিন ফাইনাল হলো, সক্রেটিসের অমতকে মৃত্যুদণ্ড তাকে দেওয়া হবে। তো এমত অবস্থায় যখন মৃত্যুদণ্ড দিন ধার্য হয়ে গেল, তখন জেলার তার কাছে গেল, কারারক্ষী গেল যে আপনার অমুক সময় আপনার মৃত্যুদণ্ড হবে। তো তারপর জেলার বারবার বুঝাইতে চাইলেন, সক্রেটিস আপনি ভালো মানুষ, আপনি মৃত্যুদণ্ড এটা একটু সরে আসুন না, তাহলে তো আপনার প্রাণটা বেঁচে যায়। তখন এই কথাটা এখানে বলা নাই, কিন্তু সক্রেটিস একটা কথা বলেছিল, আমি যদি আজ এই কথাগুলা থেকে ফিরে আসি, হয়তো আমি সক্রেটিস আজকে বেঁচে যাব, কিন্তু সারা পৃথিবী জানবে সক্রেটিসের কথা ভুল ছিল, এজন্য সক্রেটিস ভুল স্বীকার করে ফিরে আসছে, সুতরাং আমি এটা করতে পারবো না। পরবর্তীতে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হেমলক নামক বিষ নিয়ে যখন যাওয়া হলো, তখন সক্রেটিসের অন্যান্য শীর্ষ যারা ছিল, তাদের সাগরের তাদের ভক্তবৃন্দ যারা ছিল, তখন তারা দেখে প্রচুর পরিমাণে কান্না বিজড়িত কণ্ঠে বারবার বলছিল, সক্রেটিস আপনি একটু থামুন, আপনি এটা করবেন না, এই সেই এটা ওটা। মৃত্যুর ওই মুহূর্তে সক্রেটিস বলতেছিলেন, আমার কাছে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ মনে হচ্ছে, অদ্ভুত আওয়াজটা যে কেমন যেন আমার কাছে আমার ঈশ্বর আমাকে ডাকছেন, আমার ঈশ্বর আমাকে ডাকছেন, আমাকে এটা ভালো মনে করছে, আমি একটা এক প্রকার শান্তি, তাদের ধর্মীয় ভাষা অনুযায়ী যে আমার এক প্রকার শান্তি লাগছে, সুতরাং তোমরা কোনো কথা বলবো না, চুপচাপ তোমরা থাকো, কোনো শব্দ করবো না, এবং ধৈর্য ধারণ করো, ন্যায়ের পথে থাকলে একদিন না একদিন ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে, তাদের ধর্মীয় মতে। তখন উনি এই কথাগুলো বলার পরে আস্তে হেমলক বিষ পান করলেন এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সেই কথাটাই এই প্যাসেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সো আমি একটু প্রথম থেকে তোমাদেরকে অর্থটা ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখো, একটু দেখো অর্থটা আমরা বুঝি। When the sun was setting under the treetops, যখন সূর্য মানে গাছের বৃক্ষের নিচে আস্তে আস্তে অস্তায়মান যাচ্ছিল, অস্তমিত হচ্ছিল, the jailer came into the room of Socrates, জেলার কারারক্ষী সক্রেটিসের রুমে প্রবেশ করলো, to bid him prepare for death, মৃত্যুর প্রস্তুতির জন্য তাকে বিদায় জানানোর জন্য কারারক্ষী তার রুমে প্রবেশ করলো। In those days, ওই সকল দিনে, people were sentenced to death, জনগণকে মৃত্যুদণ্ড দেওয়া হতো by giving a cup of poison in Athens, এথেন্সে এক কাপ বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সক্রেটিস knew this, সক্রেটিস এটা জানতো, and nodded to the jailer, এবং জেলারের কথায় সে সাড়া দিল, জি আমি এটা জানি। বার্স্টিং ইনটু টিয়ার্স, চোখে একদম পানি নিয়ে the jailer went out of the room, রুম থেকে বের হয়ে গেল, and returned, ফিরে আসলো, with a cup of hemlock, এক কাপ হেমলক বিষ নিয়ে সাথে নিয়ে সে ফেরত আসলো। সক্রেটিস lifted the cup to his lips, সক্রেটিস তার এই মানে কাপ যে কাপ বিষ ছিল এটা সে তুলে নিল, ঠোঁটে বা তোর মুখে পান করার জন্য তুলে নিল। তখনই his pupils try to keep back, তারা ফেরানোর চেষ্টা করলো, হ্যাঁ যে আপনি করেন না এটা, এবং their tears, তাদের চোখের পানিও তারা থামানোর চেষ্টা করলো, বাট কিন্তু soon the room was filled
পরিপূর্ণ হয়ে গেল উইথ দ্য সাউন্ড অফ উইপিং, কিন্তু মুহূর্তের মধ্যেই রুমে কান্নার আওয়াজে একদম পুরা ভরপুর হয়ে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে ওই পয়জন তথা বিষের ওই কাপটা হাতে নিয়ে সক্রেটিস সেড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, আমি কি এক অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি, আমার ঈশ্বর আমাকে ডাকছেন, আমি ঈশ্বরের কাছে চলে যাচ্ছি, এরকম কথা আমি শুনতে পাচ্ছি। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি দ্যাট আ ম্যান শুড ডাই ইন পিস, একজন মানুষকে শান্তিতে মৃত্যুবরণ করা উচিত, শান্তি বলতে ন্যায়ের পক্ষে থেকে মৃত্যুবরণ করা উচিত, সেই বিষয়ে আমি বুঝতে পেরেছি। সো বি সাইলেন্ট, সুতরাং তোমরা চুপ হয়ে যাও, কোনো কথা বলবা না, এন্ড হ্যাভ প্যাশেন্স, এবং তোমরা ধৈর্য ধারণ করো, ন্যায়ের পথে থাকো, একদিন তোমরাও বিজয়ী হবে। বুঝছো, এই কথা মূলত তিনি বলার চেষ্টা করলেন। আমাকে একটু জানিয়ে দিও এই প্যাসেজটা তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো, কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো, একটু দ্রুত ঝটপট বলে দিও, একটু দ্রুত ঝটপট বলে দিও তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। নেটের কথা বাদ দি ভাইয়া, নেটওয়ার্কের অবস্থা খুব, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলিও না ভাই, নেটের সমস্যা তোমার ওখানে আছেন, কি করা যাবে বলো, সব জায়গায় তো সমস্যা। আমার আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া, আমার মোটামুটি আমার এখানে ঠিক। আমার এখানে কি নেটের সমস্যা তোমাদের মনে হচ্ছে? না, মনে হয় না, আমার এখানে কোনো সমস্যা নেই, তোমাদের ওখানে হয়তো। এটা সারা বাংলাদেশেই চলছে নেটের অবস্থা, সারা বাংলাদেশেই চলছে নেটের অবস্থা, কিছু করার নাই, কিচ্ছু করার নাই, এটা নিয়ে মন খারাপ করা যাবে না, যা চলছে চলছে, কিচ্ছু করার নাই, মন খারাপ করবেন না। এখন ক্লাস যতটুকু পারেন করার চেষ্টা করুন, যতটুকু পারেন করার চেষ্টা করুন ভাইয়া। এটা নিয়ে উল্টো এত কমেন্ট করলে আরো সমস্যা, এমনি নেটের সমস্যা, তারপর যদি আপনারা আরো কমেন্ট করেন তাহলে তো আরো সমস্যা, এই জন্য এত কমেন্ট দরকার নেই, চোখ কান বন্ধ করে পড়াশোনা করার চেষ্টা করেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে নেট প্রবলেম হচ্ছে না ভাইয়া, আমার এখানে নেট ক্লিয়ার, কারণ আমার এখানে যে আরেকটা মোবাইল আমি দেখতে পাচ্ছি, আমার এখানে কোনো সমস্যা নেই, আমার এখানে কোনো সমস্যা নেই, আমার এখানে কোনো সমস্যা বোধ হয় নেই, আমার এখানে কোনো সমস্যা নেই। ওকে, চলুন আমরা এরপরে চলে যাব আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে বোর্ড কোশ্চেনটি আসছিল, দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি আসছিল, আমরা সেই কোশ্চেনটির সমাধানের দিকে চলে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার এখানে একদম ক্লিয়ার আছে। ওকে ভাইয়া, আসুন দিনাজপুর, আমার কথা বলিস না, খবরদার এটা বলিস না, আমার এখনো নেটওয়ার্ক ক্লিয়ার আছে। ওকে, আসুন, কারণ আমার এখানে সমস্যা হইলে পারে তার মানে তোমাদের সবার সমস্যা হইতো, আমার এখানে নেট প্রবলেম যদি হইতো তাহলে মানে তোমাদের সবার সমস্যা হতো, সবার যেহেতু সমস্যা না তার মানে আমার এখানে সমস্যা না। আর একটা কথা হচ্ছে, আমি তো নিজে দেখতেই পাচ্ছি এখানে আমার এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আসুন এরপরে কি আসছে, আ ক্রাফট ওয়ার্ক। ভাই, ক্রাফট ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার হস্তশিল্প, ক্রাফট ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে তোমার হস্তশিল্প, একটু লিখে রাখো, হ্যাঁ। আ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, হস্তশিল্প। দেখো, অ্যান অ্যাপ্লাইড ফর্ম, খেয়াল করো, অ্যাপ্লাইড ফর্ম মানে হচ্ছে তোমার প্রায়োগিক যে রূপ, প্রায়োগিক, খেয়াল করো, প্রায়োগিক, ফর্ম শব্দের অর্থ তো তোমার রূপ, প্রায়োগিক রূপ। এই দেখেন আর্টিকেল আসছে, খেয়াল করছেন, শূন্যস্থানের পূর্বে একটি অথবা দুইটি ওয়ার্ডের পূর্বে আর্টিকেল আসলে নরমালি এখানে কি দিতে হয়, মনে আছে তো একটু আগে, আর্টিকেল প্লাস নাউন, অফ প্লাস নাউন, তাই না ভাইয়া, আর্টিকেল প্লাস নাউন, অফ প্লাস নাউন। তাহলে বলো এ নাম্বার শূন্যস্থানে কি দিব, এ নাম্বার শূন্যস্থানে কি দিব, ওই বাচ্চা কাচ্চারা একটু বলো কি দিব তাহলে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা অ্যান্সার করছি কি রে ভাইয়া, অ্যান্সার করছি অফ, তাই না, আচ্ছা অফ। তাহলে দেখো বলা হচ্ছে আ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, ইজ এটা ইজ হবে রে, ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, শিল্পের, শিল্প, দেখো শিল্পের একটা প্রায়োগিক রূপ, এর নামই হচ্ছে ক্রাফট ওয়ার্ক, হস্তশিল্প। আর সোশ্যাল, সামাজিক, কালচারাল, সাংস্কৃতিক, প্রোডাক্ট, পণ্য, রিফ্লেক্টিং যেটা প্রতিফলিত হয়, প্রতিচ্ছবি, রিফ্লেক্ট চলে আসে, রিফ্লেক্টিং প্রতিচ্ছবি, কোথায়, দ্য ইনক্লুসিভ নেচার, ইনক্লুসিভ মানে স্বতন্ত্র, ইনক্লুসিভ মানে হচ্ছে তোমার স্বতন্ত্র,
হ্যাঁ, স্বতন্ত্র। নেচার শব্দের অর্থ তো প্রকৃতি, নেচার শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকৃতি। দা ইনক্লুসিভ নেচার, তাহলে এখন দেখ শুনলেছেন এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, এর পূর্বে দেখ দা আসছে। ভাইয়া তাহলে বলো তো বি নাম্বার শূন্যস্থানে কি দিব? বি নাম্বার শূন্যস্থানে কি দিব? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এখানেও আমরা অফ দিব, তাই না? দা ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। ফোক মানে হচ্ছে তোমার লোক, হ্যাঁ লোক, আর ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা। তাইলে দা ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন মানে লোককল্পনার একটা স্বতন্ত্র প্রকৃতির রিফ্লেক্ট, প্রতিচ্ছবি আমরা এটার মাধ্যমে দেখতে পাই। ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, একটা হস্ত, দেখো তাহলে এই বাক্যটা আমরা ক্লিয়ার হয়েছি, এই বাক্যটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে চলে আসো, ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, রিটেইন মানে কি ধারণ করে, পার্সোনাল টাচ। খেয়াল করো আমি একদম কোথা থেকে কোথায় চলে আসছি, মাঝখানে দেখছো এই দেখেন কতখানি কত অংশ আমি একদম বাদ রেখে গিয়েছি। স্যার এটা বাদ, স্যার 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 ওই স্যার এই যে এটা বাদ রেখে গিয়েছেন, স্যার ইচ্ছা করেই বাদ দিয়েছে, বুঝছেন স্যার ইচ্ছা করেই বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছি আসেন সেটা বলছি। আচ্ছা, কারণ এই দেখো মাঝখানের এই অংশটুকু দেখছো, এই দেখো একটা কমা দিয়েছে, এই দেখেন একটা কমা দিয়েছে, কমা দিয়ে মাঝখানে এই যে টিটি 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 দিলাম যেটা, এই অংশটুকুর নাম হচ্ছে কি রে? কে বল? অ্যাপোজিটিভ, তাই না ভাইয়া? এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাপোজিটিভ। মনে আসেনি তোদের? এই বাচ্চা কাচ্চারা মনে আছে? এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাপোজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাপোজিটিভ মূলত এখান থেকে মূল বাক্য আর কি, এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, রিটেইন ধারণ করে, পার্সোনাল টাচ ব্যক্তিগত সংস্পর্শ, ব্যক্তিগত সোয়া ধারণ করে। কোন ক্রাফট ওয়ার্ক? এই ব্যাখ্যা করতেছে, হুইচ যেটা, ইউজুয়ালি সচরাচর, ডাজ নট বেয়ার বহন করে না, দ্য সিগনেচার স্বাক্ষর, অফ ইটস মেকার ইহার প্রস্তুতকারকের স্বাক্ষর সাধারণত বহন করে না। এই ক্রাফট ওয়ার্কটা, এই হস্তশিল্পটা কে তৈরি করেছে তুই জানিস? তুই জানিস না। কোম্পানিতে সুন্দর সুন্দর নকশি কাঁথা এনে তুমি বাসায় পরিধান করো, পরো, দেখো, এই সে রাখো, এটা কারা তৈরি করছে? ও বন্ধু, তোমার নানা তৈরি করছে নি? হ্যাঁ, এটা তুমি জীবনে কোনদিন দেখতে জানো? এটা দেখতে পাই না আমরা, তাই না? সেই কথাটাই বলা হচ্ছে যে এ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজ নট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, এর প্রস্তুতকারকের স্বাক্ষর এটা বহন করে না সচরাচর। এটা কি? রিটেইন ধারণ করে, পার্সোনাল টাচ ব্যক্তিগত একটা সংস্পর্শ কিন্তু এটার সাথে আছে, কিন্তু আমরা চিনি না, জানি না যে কে এটা তৈরি করেছে। বুঝতে পেরেছেন? যখন ওই লোক, এই লোকের সাথে কি বসে বল? লোকের সাথে কি বসে? Look at me, look at me. মুই দিকে তাকান, একটু তাকান, একটু তাকান। এই লোকের সাথে কি দিবে বল? বল একটু কি দিব? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে লোকের সাথে আমরা অ্যাট ব্যবহার করব, তাই না? এই দুষ্টু ছেলেমেয়েরা খেয়াল করো। যখন উই লুক অ্যাট, যখন আমরা তাকাই, 30 year old নকশি কাঁথা, 30 বছর বয়সের 30 বছর আগেকার নকশি কাঁথার দিকে যখন আমরা তাকাই, তখন আমরা কি? উই অন্ডার। এই অন্ডারের সাথে কিন্তু একটা গন্ডার বলিস না, অন্ডার 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 বিস্মিত হয়ে যায়। অন্ডার এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, বলো তো বাবারা সেটা কি? একটু বলো তো। থ্যাংক ইউ সো মাচ। অন্ডারের সাথে একটা অ্যাট বসে, উই অন্ডার অ্যাট বিস্মিত হয়ে যায়। ইটস মানে হচ্ছে ইহার, মোটিভস মানে হচ্ছে তোমার বৈশিষ্ট্য, মোটিভস শব্দের অর্থ তোমার বৈশিষ্ট্য, ইহার বৈশিষ্ট্য। আর ডিজাইন মানে কি? নকশা। ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা, ইহার নকশা এবং বৈশিষ্ট্য, নকশা এবং বৈশিষ্ট্য এটা দেখে আমরা বিস্মিত হয়ে যাই, বিস্মিত হয়ে যায়। হ্যাঁ, দ্যাট যেটা, পয়েন্ট বলতো, পয়েন্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, কি সেটা? কি কি কি? পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। পয়েন্টের সাথে কি বসে? টু। পয়েন্ট টু যেটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক। আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে তোমার শৈল্পিক। ভাইয়া একটু লিখে রাখেন, শৈল্পিক। আর ইনজেনিউটি মানে হচ্ছে উদ্ভাবনী দক্ষতা, উদ্ভাবনী
উদ্ভাবনী দক্ষতা, উদ্ভাবনী দক্ষতা। দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, উদ্ভাবনী দক্ষতাকে নির্দেশ করে। অ্যান্ড এবং দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, দ্য প্রেজেন্স উপস্থিতি অফ দ্য মেকার প্রস্তুতকারকের, হ্যাঁ প্রস্তুতকারকের উপস্থিতি, উপস্থিতি হ্যাঁ প্রস্তুতকারকের উপস্থিতি কি তোমার ইন ইট ইহাতে, ইহার মধ্যে, তাই না ইহার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ পয়েন্ট টু আর হচ্ছে তোমার দ্য মেকার, দ্য মেকার আমরা এখানে দেখো এখানে দুইটা জিনিস দিতে পারি। এই দেখো দ্য মেকার আসছে, তাহলে দা আসছে, আমরা এখানে অফও দিতে পারি, দ্য মেকার অফ ইট অর্থাৎ দ্য মেকার ইন ইট, হ্যাঁ ইহার প্রস্তুতকারকের, বা দুইটা আমরা ইনও দিতে পারি অফও দিতে পারি, যেটা মন চায় তুমি দিতে পারো, এখানে আহামরি কোনো সমস্যা নেই। এরপর আসো দ্য ফ্যাক্ট, বিষয়টি হচ্ছে দ্যাট যে উই ডোন্ট নো, আমরা জানি না, হার নেম, হার নেম আমরা জানি না, অফ এনি আদার ডিটেইলস বিস্তারিতও না, বিস্তারিত ডিটেইলস এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার অ্যাবাউট, ডিটেইলস অ্যাবাউট হার, তার সম্পর্কে আমরা জানি না, সম্পর্কে, তাই না ভাইয়া সম্পর্কে, সম্পর্কে সম্পর্কে সম্পর্কের ইংরেজিটা, সম্পর্কের প্রিপজিশনটা হচ্ছে কি রে বলো তো অ্যাবাউট, তাই না ভাইয়া অ্যাবাউট, অ্যাবাউট অ্যাবাউট হার, তার সম্পর্কে আমরা জানি না, তার সম্পর্কে আমরা জানি না, জানি না, জানি না। আচ্ছা এরপর দেখেন হার ডাজ নট, হার ডাজ নট টেক নেয় না এনিথিং, এনিথিং কোনো কিছুই নেয় না, মূলত এই ফ্রমটা এখানে বসে, ফ্রমটাই মূলত এখানে বসবে আর কি, এনিথিং কোনো কিছুই না, ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন আমাদের প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন শব্দের অর্থ লেখো প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন শব্দের অর্থ লেখো প্রশংসা, প্রশংসা আওয়ার অ্যাপ্রিসিয়েশন আমাদের প্রশংসা, আমাদের অ্যাপ্রিসিয়েশন অফ দিতে পারো, হ্যাঁ অ্যাপ্রিসিয়েশন অফ, আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট শিল্পের থেকে, শিল্পের আমাদের যে প্রশংসা এইটা সে গ্রহণ করে না, কারণ দেখো অনেক সুন্দর করে একটা নকশিকাঁথা তৈরি করেছে, আমাদের প্রশংসা আমরা কে ব্যবহার করছে সেটাই তো সে জানে না, তাই না ভাইয়া, এটা বলা হচ্ছে মানে অফ দ্য আর্টিস্ট শিল্পের। ইনডিড, ইনডিড মানে হচ্ছে প্রকৃত পক্ষে, হ্যাঁ ইনডিড, ইনডিড প্রকৃত পক্ষে, দ্য ইন্টিমেট নেচার, বল এখানে কি বসবে দ্য ইন্টিমেট নেচার, দেখি পারিস কিনা, এই দেখ খেয়াল করে শূন্য স্থানের পূর্বে এ দেখো একটা, এ দেখ দুইটা ওয়ার্ড, এর পূর্বে কি বসছে রে দা বসছে, তাহলে কি দিবি একটু বল, একটু বল, থ্যাংক ইউ সো মাচ, তাহলে অফ দিব। দ্য ইন্টিমেট নেচার, ইন্টিমেট, ইন্টিমেট মানে স্বতন্ত্র, হ্যাঁ তোমার ঐক্য বা অনন্য যাকে আমরা বলি, হ্যাঁ অনন্য, বা তোমার আরেকটা বলা যায় তোমার একদম অন্তরঙ্গ, অন্তরঙ্গ যে সমস্ত, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, কান্থা বলিস না ভাইয়া কাঁথা, কাঁথার যে একদম স্বতন্ত্র অনন্য অন্তরঙ্গ যে একটা প্রকৃতি, এন্ড এবং দ্য টেকটাইল ফিলিং, টেকটাইল, টেকটাইল হ্যাঁ নিখুঁত একদম পুরা, হ্যাঁ টেকটাইল একদম অনুভূতিটা, ইন ইট ইহার মধ্যে, ইট জেনারেটস ইহা সৃষ্টি করে, অ্যানিমেট, অ্যানিমেট শব্দ হচ্ছে প্রাণবন্ত, হ্যাঁ প্রাণবন্ত আমাদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব তৈরি করে ফেলে দা ওয়ার্ক কাজের জন্য, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং এবং এটাকে খুব আকর্ষণীয় করে তোলে। ইনভাইটিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়, একটু লিখে রাখো আকর্ষণীয় করে তোলে, আকর্ষণীয় করে তোলে। ওকে, তাহলে আশা করছি আমরা এটাও মোটামুটি ক্লিয়ার হয়েছি। যদি এই দুইটা প্রেপজিশনই একটু ঝামেলাপূর্ণ ছিল, হালকা একটু একটু বলতে পারো যে বিগত বছরে যে কয়েকটা প্রেপজিশন আসছে তার মধ্যে যেটা একটু কঠিন কঠিন, তার মধ্যে এটাও একটা অন্যতম, একটু একদম যে কঠিন তা বলবো না, হালকা পাতলা, হালকা পাতলা একটু 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 কঠিন আছে, সমস্যা নেই, আমরা অনেকটাই পেরেছি। তারপর চলো আমরা একদম ধরে ধরে এখন একত্রে একসাথে তোমাদেরকে অর্থটা করে দিচ্ছি, চলো দেখি আমরা পারি কিনা ইনশাআল্লাহ। ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, ইন অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট শিল্পের একটা প্রায়োগিক রূপ হচ্ছে হস্তশিল্প। আর সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট এটা হচ্ছে একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং যেটা প্রতিচ্ছবি হয়ে থাকে দ্য ইনক্লুসিভ নেচার অফ
অফোক ইমাজিনেশন, লোককল্পনার একটা স্বতন্ত্র প্রকৃতির প্রতিচ্ছবি যেটা আমাদের সামনে উপস্থাপন করে থাকে। আ ক্রাফট ওয়ার্ক, একটা হস্তশিল্প, হুইচ ইউজুয়ালি ডাজ নট বেয়ার, যেটা সচরাচর বহন করে না দ্য সিগনেচার অফ ইটস মেকার, ইহার প্রস্তুতকারকের স্বাক্ষর, রিটেইনস, এটা ধারণ করে আ পার্সোনাল টাচ, একটা ব্যক্তিগত সংস্পর্শর এটা ধারণ করে। হোয়েন, যখন, উই লুক অ্যাট, যখন আমরা তাকাই, আ 30-year old নকশি কাঁথা, 30 বছর আগেকার পুরাতন এই নকশি কাঁথার দিকে যখন আমরা তাকাই, উই ওয়ান্ডার অ্যাট, আমরা বিস্মিত হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই যে সেই জামানায় কোনো মিল কলকারখানা ছিল না, নকশা করা কোনো মেশিন ছিল না, আমাদের মা বোনেরা কত কষ্ট করে সুন্দর করে 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 নকশা করেছে, আমরা অবাক হয়ে যাই, আমরা আশ্চর্য হয়ে যাই। উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস, ইহার বৈশিষ্ট্য অ্যান্ড ডিজাইন, এবং নকশা দেখে, দ্যাট পয়েন্ট টু, যেটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, যে শৈল্পিক যে একটা উদ্ভাবনী দক্ষতা, তার কতটা একটা দক্ষতা তার ছিল, সেই বিষয়টাকে আমরা একটু হলেও উপলব্ধি করতে পারি। দ্য প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট বা ইন ইট, ইহার মধ্যকার তৈরি কারকের উপস্থিতিও আমরা অনেকটা চিন্তা ভাবনা একটু কল্পনা করতে পারি যে ওই প্রস্তুতকারক কতটা বিচক্ষণ তিনি ছিলেন, যে সময় মেশিন ছিল না, হাত দিয়ে তারা মাথার মধ্যে আল্লাহ তাআলা কত বুদ্ধি দিয়েছিল, চমৎকার করে সুন্দর করে 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 নকশা আমাদের মা বোনেরা তৈরি করত। দ্য ফ্যাক্ট, বিষয়টি হচ্ছে দ্যাট, যে উই ডোন্ট নো, আমরা জানি না, হার নেম, খেয়াল করেছো, হার নেম, তার নাম, তার নাম আমরা জানি না, তার নাম আমরা জানি না, যেহেতু এখানে হার দিয়েছে, হার তার মানে কোনো মা বোনকেই বোঝানো হচ্ছে, কিন্তু এটা হার নেম, তার নাম আমরা জানি না, অফ এনি আদার ডিটেইলস অ্যাবাউট ইট, হার, এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। ডাজ নট টেক, এটা গ্রহণ করি না, এনিথিং, এনিথিং তার ভ্রমটা মূলত এই জায়গাটাই কিন্তু বুঝবে, এনিথিং ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ, আমাদের প্রশংসা থেকেও তারা তেমন কোনো কিছু গ্রহণ করে না, শিল্পের আমরা যে কিছু প্রশংসা করব সেই বিষয়টিও তারা মূলত গ্রহণ করে না, তাই না? আচ্ছা, এরপরে আসো, দ্য ইনডিড, প্রকৃতপক্ষে, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, কাঁথার যে তোমার কি বলে আরে অন্তরঙ্গ যে প্রকৃতি, মূল যে প্রকৃতিগুলো, এটা দ্য টেকটাইল ফিলিং, তার যে একটা অনুভূতি, ইন ইন ইহার মধ্যকার, ইট জেনারেটস, ইহা সৃষ্টি করে, এনিমেট, মানে প্রাণবন্ত, হ্যাঁ, দা ওয়ার্ক, কাজের একটা প্রাণবন্ত আমাদের মধ্যে সৃষ্টি করে ফেলে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটাকে অনেক অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। আশা করছি ক্লিয়ার হয়েছো। একটু আমাকে বলো তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো, আমাকে একটু বলবা, আমাকে একটু বলতে হবে তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। ভাইয়ারা একটু আমাকে বলো তোমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। জেনারেট শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, জেনারেট শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। IAS আরাফাত লিখেছো 90%, আদিল বিন আলমগীর 50%, তামজিদ ভুইয়া 99.99, রাফতাজুল ইসলাম ফারদিন, ওরে বাবার তোর নাম রে, 80%, মাহি 99%, সাইদি সাহেব 90%, আচ্ছা আদর 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 ও আল আমিন চৌধুরী আদর, ওরে বাবারে তোর নাম খাইছে রে খাইছে। আচ্ছা ওকে, ইন্টিমেট, ইন্টিমেট মানে হচ্ছে একদম অন্তরঙ্গ যে বিষয়টা, হ্যাঁ, অন্তরঙ্গ, একান্ত, নিজস্ব যে স্বকীয়তা, হ্যাঁ, সেইটাকে বোঝানো হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। সো চলো আমরা আরেকটি বোর্ড কোশ্চেন তাহলে সলভ করে আসি, দেখি আমরা পারি কি না ইনশাআল্লাহ। ইন কখন বসবে আর অফ কখন বসবে আর একটু ক্লিয়ার করবেন। জি ভাই, এটাই বাস্তব। জানো একটা জিনিস কি জানো, তোমাকে মিনিমাম 10 থেকে 15টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার পরে তখন দেখবা তোমার মধ্যে একটা মানে বুঝার জায়গাটা আরো বেশি হচ্ছে। ভাইয়া তুমি রুল পড়েছো, খেয়াল করো তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন, আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন মুখস্থ করেছো শুধুমাত্র তারাই এখন একটা কমেন্ট করবা। শুধু যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন মুখস্থ করেছো শুধু তারা কমেন্টস করো, ভাই তোমার কাছে এখন কেমন লাগছে। আমি তো 3টা করাইলাম, হ্যাঁ, গতকালকে একটা করাইছি, আজকে 2টা করাইলাম। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন মুখস্থ করেছো শুধু তারা কমেন্টস করো, শুধু তারাই কমেন্টস করো, এখন তোমার কাছে কেমন লাগছে একটু আমাকে বলো তো ভাইয়ারা।
স্যার রাইটিং পার্টের সাজেশন দিয়েন প্লিজ। জি ইনশাআল্লাহ তিশা দিয়ে দিব ইনশাআল্লাহ। একটু বলো তো, শুধু তারা একটু কমেন্টস করো, আমি তাদের কমেন্টস গুলো দেখার অপেক্ষায় আছি। হ্যাঁ জি, যারা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করেছো। সুমনা আক্তার আলহামদুলিল্লাহ ভালো। নাইম লিখেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো, মুখস্থ করার পর অনেকটা সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ স্যার। এখন অনেক বুঝতেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করার পর। জি এটাই বাস্তবতা। ওকে ওকে থ্যাংক ইউ। জি স্যার অনেক ভালো আলহামদুলিল্লাহ, ইজি লাগছে আলহামদুলিল্লাহ, ইজি অনেক সহজ লাগছে, বুঝছেন? এটাই বাস্তবতা। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলা মুখস্থ করেছে, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলা মুখস্থ করেছে, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সহজ, তবে মিনিং বুঝলে আরো সহজ লাগতো ভাই। মিনিং বুঝলে কোনো কথাই নেই, কারণ হচ্ছে তোমার ইংলিশের বেসিক্যালি মূল কথাই হচ্ছে মিনিং, মূল কথাই হচ্ছে মিনিং। মিনিং বুঝতে পেরেছেন? মিনিং পারতে, মিনিং না পারলে হবে না। চলুন আমরা এখন যশোর বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল সেই বোর্ড কোশ্চেনটি বিশ্লেষণ করে আসি। যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019 আমরা চলে আসি আলহামদুলিল্লাহ। আগে আমি এত পারতাম না, এখন অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি 90টা মুখস্থ করছি, এখন অনেকটা ক্লিয়ার লাগে। হ্যাঁ ভাই এটাই বাস্তবতা, মানে যে যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করেছে, কারণ আসলে প্রিপজিশন আইটেমটা অনেকটাই, প্রিপজিশন সিনোনিম অ্যান্টোনিম এই দুইটা আইটেম অনেকটাই একটু মুখস্থ আইটেম আর কি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট তো এখানে বোঝানোর কিছু নাই, মুখস্থ করতে হবে তোমার এটা। হ্যাঁ এটাই বাস্তবতা। এর জন্য প্রচুর পরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যারা এখনো ক্লিয়ার করো নাই, যারা এখনো ক্লিয়ার করো নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাইয়া দ্রুত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলি তোমরা মুখস্থ করে ফেলো। চলো আমরা চলে আসবো আমাদের যশোর বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করে আসি। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম ইজ দ্য কোয়ালিটি, একটা গুণ, ইনহেরেন্ট ইন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। খেয়াল করো, ইনহেরেন্ট ইন লিখে রাখো, অন্তর্নিহিত, যাকে আমরা আরেকটা শব্দ বলতে পারি জন্মগত। ইনহেরেন্ট ইন মানে হচ্ছে জন্মগত, লিখে রাখো। হ্যাঁ জন্মগত বা হ্যাঁ জন্মগতটি লিখে রাখো। যদিও একটা বিষয় তুমি একটু খেয়াল করে দেখো, এই যে শূন্যস্থান আসছে, এতে এই একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আসছে, তার পূর্বে দেখো দা, তাহলে তো রুল অনুযায়ী হওয়ার কথা ছিল তোমার কি? অফ, তাই না ভাইয়া? রুল অনুযায়ী অফ হওয়ার কথা ছিল, কিন্তু খুব খেয়াল করে কান পেতে কথাটা শুনে রাখুন। সেটা হচ্ছে যদি কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে বলতেছে এইটা বসবে, বা অর্থ অনুযায়ী বলতেছে এইটা বসবে, তাহলে সেখানে তোমার রুলসের কোনো খানা হবে না। বুঝছো কথা? তাহলে আমরা যে তিনটা পার্ট পড়েছি, যে আমাদের প্রিপজিশনের প্রশ্ন সলভ করতে তিনটা ক্যাটাগরি লাগে, তাই না ভাইয়া? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, রুলস অফ প্রিপজিশন, আর হচ্ছে মিনিং। যখন তুমি দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে হচ্ছে, এখানে মিনিং হচ্ছে, রুলসের কোনো খানা হবে না। বুঝতে পেরেছো? যখন কন্ট্রাডিক্ট হয়ে যাবে, অনেকে তোমরা হয়তো বলতে পারো স্যার এটা আমি কি করব, মানে রুলস বলছে এটা হবে, মিনিং বলছে এটা হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছে এটা হবে, তখন অবশ্যই তোমাকে রুলস আউট, রুলসের কোনো খানা হবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। সুতরাং এখানে রুলসে বলতেছে অফ হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতেছে ইন হবে, বলো আমরা গ্রহণ করব কোনটা? এই বলো আমরা কোনটা গ্রহণ করব? বলো বাচ্চারা, বলতে হবে, বলো আমরা গ্রহণ করব কোনটা? এখানে রুলস বলতেছে অফ হবে, অ্যাপ্রোপ্রিয়েট বলতেছে ইন হবে, আমি গ্রহণ করব কাকে? ডেফিনেটলি তোমার অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ ইনটাকে, তাই না? মিনিং এরটা বা অ্যাপ্রোপ্রিয়েট এটা মুখস্থ তোমাকে ধরে নিতে হবে। ওকে, তাহলে প্যাট্রিয়টিজম দেশপ্রেম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইন আ ম্যান, একজন মানুষের জন্মগত একটা গুণাবলীর নাম হচ্ছে দেশপ্রেম। আমরা যে দেশকে ভালোবাসি এটা আমাদের জন্মগত একটা গুণ। বুঝতে পেরেছেন? দিস ইজ হোয়াই, এই কারণে
এই কারণে হি ফিলস, সে অনুভব করে। আর ন্যাচারাল মানে কি রে? প্রাকৃতিক, তাই না? ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল অ্যাটাচমেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার আনুগত্য। অ্যাটাচমেন্ট এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলো সেটা কি? অ্যাটাচমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, সবার আগে অ্যান্সার দিয়েছে মেহেদি, তারপর তাওহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে অ্যাটাচমেন্ট এর সাথে কি বসে? জুবাইর আহমদ অ্যান্সার করে দিয়েছে। জুবাইর আহমদ, তোর নামটা কি রে? জুবাইর আহমদ, এটা তো তোর ভাইয়ের আইডি। তোর নাম কি বলতো? ভুলে গেছি তোর নামটা। তোর ভাই আমার খুব কাছের একটা স্টুডেন্ট, খুব ভালো ছেলে, তাবলিগে গিয়েছে, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, ওকে ভালো রাখুক। আচ্ছা, অ্যাটাচমেন্ট টু তার মানে হ্যাঁ, অ্যাটাচমেন্ট এর সাথে কি বসে ভাইয়া? টু বসে। অ্যাপ্রোপ্রিয়েট যাদের মুখস্থ আছে তারা কিন্তু অনেক বেশি ভালো করতে পারবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা চলে আসছি ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, তার জন্মভূমির প্রতি তার একটা প্রাকৃতিক, একদম জন্মগত একটা ভালোবাসা, আনুগত্য, এরা কিন্তু তার থাকেই। ভাইয়া লাভ এর সাথে কি দিবি? জীবনভর লাভ ফর। ভালোবাসা তো তার জন্যই হয়, তোর মার জন্যও হয়, তোর বাবার জন্যও হয়, ভাইয়ের জন্যও তো হয়। এই বেটা, ভালোবাসা কইলে জন্যই হয়, অন্য কিছু কিন্তু আসে না। বুঝতে পারছেন? লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি, এটা প্রয়োজন। ফর দা বেটারমেন্ট অফ আ নেশন, একটা জাতির কল্যাণের জন্য। বেটারমেন্ট শব্দের অর্থ কল্যাণ বা মঙ্গল। একটা জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দেশপ্রেম, ভালোবাসা এটা থাকতেই হবে। দা পিপুল, এমন জনগণ, হু চলে আসছে, সো হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসলে প্রথম অংশের সাথে আমরা কি এমন এই কথাটা যুক্ত করে আমরা পড়বো, তাই না? আচ্ছা, দা পিপুল জনগণ, হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক। খেয়াল করো, প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমিক, আর প্যাট্রিয়টিজম দেশপ্রেম। বুঝতে পেরেছি? খেয়াল দেখো, তাহলে দি পিপল এমন জনগণ, হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক। আর নোটেড, এবার নোটেডের সাথে কি বসে? নোটেড এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলতো ভাইয়া সেটা কি? আর একটু বলতো, একটু খেয়াল। নোটেড একটা ছিল নোট, ডাবল ডি ছিল, আগেরটা পেয়েছিলাম, নোট পেয়েছিলাম, এটা নোট। খেয়াল করে একটু, নোট আর নোট কিন্তু এক না। সক্রেটিসের মধ্যে ছিল হলো তোমার নোট। আচ্ছা, নোটেড টু ছিল, আর নোটেড ফর, থ্যাংক ইউ সো মাচ, নোট ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য। তার মানে দেখো, দা পিপুল জনগণ, হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক, আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা নোটেড শব্দের অর্থ তোমার প্রশংসিত। অর্থ লিখে রাখো যে তারা খ্যাতিমান, প্রশংসিত তাদের দেশপ্রেমের জন্য। দে আর ডিফারেন্ট। এই ডিফারেন্টের সাথে কি বসে বলতো? ডিফারেন্ট এর সাথে কি বসে? এখানে যদিও অর্থ অনুযায়ী বোঝা যাবে আদার পিপুল, অন্যান্য জনগণ থেকে, তাই না? ডিফারেন্ট কি বসে বলো তো ভাইয়া? ফ্রম। তাইলে দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপুল, তারা অন্যান্য জনগণ থেকে আলাদা। যারা দেশপ্রেম, দেশের জন্য তার জীবন, জান, মন, যৌবন, প্রাণ যা আছে সবকিছু উজাড় করে দিয়ে থাকে, তারা অন্যান্য তোমার আমার থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ডাজ নট সিঙ্ক মানে ডুবে যাওয়া। সিঙ্ক এর সাথে কি বসে বল? সিন এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। সিন কি বসবে? থ্যাংক ইউ সো মাচ, তাওহিদুল ইসলাম। হ্যাঁ, এখন ভাই তোমরা পড়েছো, এখন অ্যান্সার করবা, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাই বাস্তবতা, তুমি এখানে পড়েছো, এখন অ্যান্সার করো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সিন ইনটু মানে কি? ডুবে যাওয়া। সিন ইনটু, তাই না ভাইয়া? সিন ইনটু অবলিভিয়ন মানে বিস্মৃতি। তার মানে অর্থ দাঁড়াচ্ছে এমন, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে বিস্মৃতিতে তাদের অবদান এটা ডুবে যায় না। দে আর অর্থি, এই অর্থি এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। দেখছিস কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট? খেয়াল করেছিস কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট বসে?
কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট বসে, যে যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন মুখস্থ করেছি সে তত বেশি পারবে। হ্যাঁ, অর্থি অফ, থ্যাংক ইউ সো মাচ। অর্থি অফ মানে হচ্ছে যোগ্য, তাই না? অর্থি অফ শব্দের অর্থ হচ্ছে তোমার যোগ্য। দে আর অর্থি অফ, তারা যোগ্য। কিসের যোগ্য রে? প্রাইজ মানে হচ্ছে প্রশংসা, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। খেয়াল করেছেন, তারা হচ্ছে প্রশংসা পাওয়ার যোগ্য। দে লে ডাউন মানে উৎসর্গ করা, লে ডাউন, হ্যাঁ, লে হালুয়া বলিস না আবার এটা, হ্যাঁ, লে ডাউন, দে লে ডাউন, তারা উৎসর্গ করেছে দেয়ার লাইফস, তাদের জীবন, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। দে আর নট, তারা না, আনঅ্যাওয়ার, এই অ্যাওয়ার এবং আনঅ্যাওয়ার এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। তার নাম কি? এই তার নাম কি বলতো? তার নাম কি? দ্রুত বলবি তার নাম কি, দেখি কে পারে। ওই কে পারে? আনঅ্যাওয়ার অফ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে দে আর নট আনঅ্যাওয়ার অফ, তারা অসচেতন না। দে আর স্ট্যাটাস, তাদের যে একটা স্ট্যাটাস, মর্যাদা ইন দা সোসাইটি, সমাজে। তোমার ওই ফেসবুকে দেওয়া স্ট্যাটাস না মনু, এই স্ট্যাটাস হচ্ছে মর্যাদা, তাদের মর্যাদা সম্পর্কে তারা অসচেতন না। দে আর সেলিব্রেট এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলতো সেটা কি? দে আর সেলিব্রেট কি বসে রে? সেলিব্রেট ফর, দে আর সেলিব্রেটেড, তাদেরকে মর্যাদা দেওয়া হয়, সম্মান করা হয়। দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য, তাদের দেশপ্রেম, সেলিব্রেট ফর, তাই না? সেলিব্রেটেড ফর, তাদের দেশ, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের জন্য তাদেরকে সেলিব্রেশন করা হয়, সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। দে শুড নট বি looked down upon মানে হচ্ছে, একসাথে look down upon লিখে রাখো তো একটু ভাইয়া। এটাকে একটা ফিক্সড এক্সপ্রেশন আমরা বলতে পারি। look down upon মানে হচ্ছে তোমার আমরা বলবো কি বলে, তোমার ঘৃণা করা। look down upon অর্থ লেখো ঘৃণা করা, এটা একটা বলতে পারি ফিক্সড এক্সপ্রেশন হিসেবে লিখে রাখতে পারো, এটা ঘৃণা করা। They should not be looked down upon in any way মানে কি? কোনোভাবেই তাদেরকে ঘৃণা করা উচিত নয়, look down upon লিখে রাখো একটু, ঘৃণা করা। look down upon একটু লিখে রাখো তো ভাইয়া। look down upon শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। look down upon শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, তাদেরকে কোনোভাবেই ঘৃণা করা আমাদের উচিত নয় ভাইয়া। আসেন আমরা এখন শুরু থেকে তাহলে কোথায় কোনটাকে বসছে আমরা একটু ব্যাখ্যা করে অর্থটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইন আ ম্যান। দেশপ্রেম হচ্ছে একটা মানুষের জন্মগত একটা কোয়ালিটি, জন্মগত একটা ধরন, অন্তর্নিহিত একটা গুণ, এটা হচ্ছে দেশপ্রেম। দিস ইজ হোয়াই, এই কারণে হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, আর এই কারণেই সে তার জন্মভূমির প্রতি একটা আনুগত্য সবসময় সে স্বীকার করে, অনুভব করে। তুমি যে দেশে যাও না কেন, ও মিয়া তোমার গ্রামের চাইতে ভাল লাগে না কোথাও, কাও না কোথাও যা ভাল লাগে না, তাহলে আমাদের গ্রামটাই ভালো, আমাদের গ্রামটা কত সুন্দর। কৃষ্ণা কৃষ্ণা, আমাদের গ্রামটা কত ভালো, এত দোস্ত আছে, এই আছে সেই আছে, কত কিছু আমাদের আছে আমাদের গ্রামে, এগুলা কিন্তু আমরা বলি, তাই না? তোদের কাছে যার যার গ্রামটা ভালো লাগে, তাই না ভাইয়া? আচ্ছা, এরপর আসো, সেটাই বলা হচ্ছে লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা ইজ নেসেসারি ফর দা বেটারমেন্ট অফ আ নেশন, একটা জাতির কল্যাণের জন্য দেশের প্রতি ভালোবাসা এটা প্রয়োজন। দা পিপল, এমন জনগণ হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক, আর নোটেড ফর দ্যার প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের জন্য তারা হচ্ছে খ্যাতিমান। আচ্ছা, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্যান্য জনগণ থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের অবদানগুলো বিস্মৃতিতে কখনো ডুবে যাবে না, শেষ হবে না। দে আর ওর্থি অফ প্রাইজ, তারা প্রশংসা পাওয়ার
যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য। দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, সমাজে তারা তাদের মর্যাদা সম্পর্কে অসচেতন না। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তারা তাদের দেশ প্রেমের জন্য সেলিব্রেটেড হয়ে থাকে, তাদেরকে প্রশংসা করা হয়, সেলিব্রেশন তাদেরকে দেওয়া হয়ে থাকে। দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, কোনোভাবেই তাদেরকে ঘৃণা করা আমাদের উচিত না না না। আমাকে একটু বলে দাও, ভাইয়া তোমরা কে কত পার্সেন্ট এটা ক্লিয়ার হয়েছো? কে কত পার্সেন্ট এটা ক্লিয়ার হয়েছে একটু বলো তো ভাইয়ারা। এটা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে একটু বলতে হবে। এটা কে কত পার্সেন্ট তোমরা ক্লিয়ার হয়েছো একটু বলতে পারবা? একটু বলো তো ভাইয়ারা, কে কত পার্সেন্ট তোমরা ক্লিয়ার হয়েছো? একটু দেখি কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছো। দেখতে পাচ্ছি তামজিদ ভুইয়া সাহেব দেখি কত পার্সেন্ট, 85%। ওকে, মাশাআল্লাহ, 80%, 90%, 90%, আলহামদুলিল্লাহ, 100-তে 100, 85%। ওকে, থ্যাংক ইউ সো মাচ, 85%। আদিল বিন আলমগীর আগে ছিল 50, এখন হয়েছে 60। নাইম হাসান মাত্র 5%। তুমি 5%? হাসানা মিসা? ভালো, তাও তুমি 5% বুঝছো। আচ্ছা ভাইয়া, এরপরে চলো আমরা আর একটা প্রিপোজিশন সলভ করবো। আমরা আর একটা প্রিপোজিশন সলভ করব। চলো, কুমিল্লা বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল, কুমিল্লা বোর্ড 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল, আমরা সেগুলা করব এখন ইনশাআল্লাহ। স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা একটু গোলায় ফেলি এখনো, ওই গোলায় যাবে, তারপর আবার গোলায় যাবে, তারপর তোমার কি বলে, এই নাইম হাসান তুমি আর নাইম ইসলাম, একজন হচ্ছে নাইম হাসান আর একটা হচ্ছে নাইম হাসান। তোমরা একটু বলো তো ভাইয়া, তোমরা দুইজনই সত্য কথা বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি মুখস্থ করেছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি মুখস্থ করেছো? একটু আমাকে সত্য কথা বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি মুখস্থ করেছো? তোমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেছো? একটু আমাকে জানাও। স্যার না। আচ্ছা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ না করলে, এই তোরা যারা মুখস্থ করেছিস তারা একটু বল। দেখছো দুইজনই, একজন লিখছে না যে 5% বুঝছি, আর 10% বুঝছি, সমস্যা নাই, সব লিখতেই পারি, তো যা বুঝে তাই তো লিখবি, মিথ্যা কথা কেন লিখবি, তাই না? আচ্ছা, এখন তোরা যারা মুখস্থ করছিস তারা বল, ওদের না বোঝার পেছনে কারণ কি? কারণ একটাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে নাই। অথবা দেখ, যদি প্রশ্ন করি এখন যে পিছনের যে দুইটা ক্লাস গিয়েছে, দুইটা ক্লাস কি করছে? মনে হয় না। নাইম হাসান আর নাইম ইসলাম, বলতো ভাইয়া, পিছনে যে দুইটা ক্লাস আমি নিয়েছি, প্রিপোজিশনের প্রথম একটা ক্লাস নিয়েছি, গতকালকে আর একটা ক্লাস নিয়েছি রুলসের উপরে, তোমরা কি এই দুইটা ক্লাস করেছো? একটু আমাকে বল ভাই, লজ্জা পাস না ভাই, যা সত্য তাই বল। স্যার ফার্স্ট ক্লাস মানে কি? এই যে আজকে প্রথম, বুঝছো? ফার্স্ট ক্লাস মানে প্রথম করছে, এই জন্য তুমি হয়তো বুঝছো। ভাই সমস্যা নেই, পিছনে দুইটা ক্লাস করো, তাহলে দেখবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। মানে শোনো, যারা বুঝতেছো না ভাই, সবার বুঝ শক্তি একরকম না, এটা মাথায় রাখবা সবাই। সবার বুঝ শক্তি একরকম না। একই আমাদের কাছে পড়েই কেউ দেখবে A+ পাবে, গোল্ডেন A+ পাবে, কেউ কিন্তু ফেলও করবে, তাই না ভাইয়া? দোষ কি আমার? না, মানে কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। দিন শেষে তুমি যদি ভাই ভালো রেজাল্ট করো,
আমার যতটা না অবদান তার চেয়ে বেশি অবদান তোমার তোমার তোমার। আমরা জাস্ট তোমাদেরকে পথ দেখাই, এই করো সেই করো এই করো, শেষ। এই জন্য যে যত ভালো রেজাল্ট করছো, ভালো কিছু করছো, এটার মূল কারণ তুমি 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 নিজে, বুঝছো? তুমি নিজে ভাইয়া। এই জন্য তোমরা যারা করো নি পিছনে ক্লাসগুলা করো, আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ভাইয়া আসো, কুমিল্লা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটি আসছিল, প্রেপোজিশন কানেক্টস, প্রিপোজিশন যুক্ত করে, অল টাইপস বা টাইপস এর পরে সবসময় অফ বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লিখে রাখো টাইপস অফ, টাইপস অফ। হ্যাঁ, একটু লেখো তো টাইপস অফ, একটু লেখো তো ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপস অফ, ঠিক আছে? একটু লিখে রাখো টাইপস অফ। তাহলে দেখো, কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, সকল ধরনের শব্দগুলোকে যুক্ত করে, টুগেদার মানে একসাথে, সাপোর্টস দেম তাদেরকে সাপোর্ট করে, মেক বেটার, সেন্স এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলতো কি? সেন্স এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, সেটা কি বল? সেন্স এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, সেটা কি? নাইম ইসলাম খন্দকার সাইম ভাইয়ের ছোট ভাই, তুই খন্দকার সাইমের ছোট ভাই? হাই হাই, কি বলিস? আজ তোমার মেসেঞ্জারে নক করিস, পড়তে হবে পড়তে হবে, কোনো ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। ওকে ওকে, আসুন তাহলে দেখো, সেন্স ফর ভাইয়া, সেন্স ফর মানে যৌক্তিক বলা হচ্ছে, এন্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স, পাঠকদের কাছে একটা যৌক্তিক ভাবে ভালো কিছু করার জন্য সহজ করে ফেলতে, সেন্স ফর এটা আমরা দিয়েছি। দেখো, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে, বুঝতে, দ্য রিলেশনশিপ, এই দেখো অবজেক্টস মানে কি অবজেক্টস এর মধ্যে, তাই না? অবজেক্টস এর মধ্যে, একটু খেয়াল করে দেখো তো, যখন মধ্যে জাতীয় অর্থ, আমি মধ্যের অনেকগুলো ইংরেজি আমরা পড়েছি, তাই না? মধ্যের দুইটার মধ্যে বুঝাইল, তাই না? এখানে বলা হচ্ছে দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য রিলেশনশিপ অবজেক্ট মানে কি অবজেক্ট গুলির মধ্যে, অবজেক্ট গুলি যে সমস্ত অবজেক্ট গুলা থাকে এইগুলার মধ্যে একটা সম্পর্ক বোঝানোর জন্য আমাদেরকে সহযোগিতা করে। এখন দেখো, অবজেক্ট তোর একটা না, হ্যাঁ দুইটা না, অনেক 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 অনেক, সুতরাং অনেকগুলার মধ্যে বুঝাইতে আমরা কি ব্যবহার করি? এমন, তাই না ভাইয়া? অনেকগুলার মধ্যে বুঝাতে আমরা এমন। মনে নাই আপনার কতগুলা প্রেপোজিশন মধ্যে জাতীয় অর্থের ক্ষেত্রে পড়াইছিলাম? এর মধ্যে একটা ছিল তোমার দুইটার মধ্যে বুঝাইলে বিটুইন, আর অনেকগুলির মধ্যে বুঝাইলে আমরা এমন। তো অবজেক্টস অনেকগুলা বুঝাইছে, একটা তো না ভাইয়া, একটা তো না, অনেকগুলার মধ্যে। তো অনেকগুলার মধ্যে বুঝাইতে তো আমরা কি ব্যবহার করব? এমন, তাই না? এই দেখো এক্সাম্পল, এই মনে আছে শূন্য স্থানে পরে এক্সাম্পল থাকলে তোমাদেরকে ফিক্সড এক্সপ্রেশন পড়িয়েছি, ফিক্সড এক্সপ্রেশন পড়িয়েছি, বলো কি বসবে? ফিক্সড এক্সপ্রেশন কি বসবে? কি বসবে বলো তো ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। ফর এক্সাম্পল মানে কি উদাহরণ স্বরূপ, উদাহরণ ধরো বলা হচ্ছে দ্য বুক অ্যান্ড দ্য টেবিল, বই এবং টেবিল আর জাস্ট দ্য কিচেন, কিচেন। আমরা যে একটা বই বা টেবিল কিচেনের মধ্যে কি রাখি? কিচেনের মধ্যে আমরা রাখি, কিচেনের ভিতরে আমরা রেখে আসি, তাহলে কি দিব আমরা? ইন দা কিচেন, তাই না? ইন দা কিচেন। অথবা মনে কর যে ইনসাইড দা কিচেন দিতে পারি আমরা, আমি ইনসাইডটা ইন দা কিচেন দাও। কিচেনের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা বলা হচ্ছে, দেখ একটা এক্সাম্পল দিচ্ছে। ফর এক্সাম্পল ধরো দ্য বুক অ্যান্ড দ্য টেবিল, যে বই এবং টেবিল কোথায় রাখা আছে? কিচেনের মধ্যে। একটা স্থিতিশীল অবস্থা, একটা স্থিতিশীল অবস্থা। আর স্থিতিশীল অবস্থা বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইন। অথবা কিন্তু তুমি কিচেনের ভিতরে বোঝানো হচ্ছে, রান্নাঘর কিচেনের ভিতরে বোঝানো হচ্ছে, আমরা ইনসাইড, হ্যাঁ ওকে ফাইন দিতে পারি। তবে ইনসাইডের চাইতে বেস্ট হচ্ছে আমার ইন, যে আমরা ইনটা দিলাম, কথা বুঝছো? ইনটা আমরা দিলে সবচাইতে ভালো হবে আমাদেরকে একটু। এরপর দেখো, দিস এনশিওর ইউ, এটা তোমাকে নিশ্চিত করবে আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা মৌলিক ধারণা দিবে, হ্যাঁ যে আমরা বইটা রান্নাঘরের ভিতরে আছে, এটা মৌলিক ধারণা তোমার দিল। ইফ যদি উই অ্যাড, আমরা যোগ করি
অ্যানাদার প্রিপজিশন, আমরা যে আর একটা প্রিপজিশন যুক্ত করি, ইট মেক্স, এটা তৈরি করবে ইট ইভেন ক্লিয়ারার, এমনকি তোমাকে আরো ক্লিয়ার করে ফেলবে। সেটা কি? দিস বুক ইজ দ্য টপ অফ দ্য টেবিল, এটা টপ অফ দ্য টেবিল মানে টেবিলের উপরে রাখা, টেবিলের উপরে রাখা। একটু বল, এরকম বই যখন টেবিলের উপরে রাখবি এটা কিন্তু সোয়া সোয়া অবস্থায় থাকবে না ভাইয়া? সোয়া সোয়া অবস্থায় থাকবে না? বলতো সোয়া সোয়া অবস্থায় থাকলে, সোয়া সোয়া অবস্থায় থাকলে সেখানে কি দিতে হয় বলতো? কই দিতে হয়? থ্যাংক ইউ সো মাচ, সুমন আক্তার সবার আগে অ্যান্সার করে দিয়েছো। তো কি দিচ্ছি আমরা? অন, অন, তাই না ভাইয়া? অন, সোয়া সোয়া বুঝাইতে আমরা কি দিয়ে থাকি বলতো? অন, অন দ্য টেবিল, গতকালকে শিখাইছি, এটা ভুলিস না ভাইয়া, ভুলিস না। তাহলে অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, যে কিচেনের ভিতরে টেবিলের উপরে বইটা আছে। তুই আরো ক্লিয়ার হয়ে গেলি। মানে এই কথাটাই বলতেছে। ফর এক্সাম্পল, ধরো দ্য বুক এন্ড দ্য টেবিল আর ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে বই আর টেবিল আছে, ওকে ফাইন, হ্যাঁ, কিন্তু কথাটা তোমার একটু বলছে ইফ অ্যানাদার প্রিপজিশন, যদি আমরা আর একটা প্রিপজিশন যোগ করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার আপ, তোমাকে আরো ক্লিয়ার করে দেবে। সেটা কেমন? যে অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, যে কিচেনের ভিতরে টেবিলের উপরে বইটা রাখা আছে। যখন এই কথাটা বলছি তখন আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, বুঝছো? এটা বলা হচ্ছে উই হ্যাভ, আমাদের আছে ক্লিয়ার পিকচার, ক্লিয়ার পিকচার ড্যাশ, দেখো কোথায় কোথায় আছে? আওয়ার মাইন্ড, আমাদের মনে। দেখো আমাদের মনে, দেখো আমাদের মন এ, আমাদের মন এ, মন এ, দেখো তো এ জাতীয় অর্থ দিয়েছে, এ জাতীয় অর্থ দিয়েছে। এই এ জাতীয় অর্থ দিলে সেখানে কি দিতে হয় বলো তো? কি দিতে হয়? তাহলে থ্যাংক ইউ সো মাচ। ইন আওয়ার মাইন্ড মানে কি? আমাদের মন এ, দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, দুইটা অবজেক্ট সম্পর্কে, তাই না ভাইয়া? দুইটা অবজেক্ট সম্পর্কে, দেখো সম্পর্কে জাতীয় অর্থ দিয়েছে। তো সম্পর্কে জাতীয় অর্থ দিলে সেখানে আমরা কি অ্যাবাউট ব্যবহার করব। অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু সাবজেক্ট এন্ড দেয়ার রিলেশনশিপ, তাদের সম্পর্ক, তাদের সম্পর্ক, ইচ আদার, তাদের সম্পর্ক, তাদের ইচ আদার মানে কি? একে অন্যের, একে অন্যের। আর একে অন্যের বলতে একে অন্যের সাথে, একে অন্যের কি? সাথে। আর সাথে যাতে প্রিপজিশন হচ্ছে তোমার উইথ, রিলেশনশিপ। আর রিলেশনশিপ এর সাথে কি বসে? উইথটাই বসে, রিলেশন উইথ, রিলেশনশিপ উইথ বসে, তাই না ভাইয়া? উইথ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো একদমই আমরা অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। দেখো আগেকার চাইতে এগুলা কিন্তু আরো বেশি ক্লিয়ার হচ্ছে। আসো আমরা এটা একদম শুরু থেকে আবার একটু বলি, খেয়াল করো। প্রিপজিশন কানেক্টস, প্রিপজিশন কানেক্ট করে অল টাইপস কি বসে? অফ অর ওয়ার্ডস টুগেদার, সমস্ত ধরনের ওয়ার্ডগুলা, শব্দগুলাকে এটা সংযুক্ত করে এন্ড সাপোর্ট দেম, তাদেরকে সহযোগিতা করে মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স, পাঠকদের কাছে তুলনামূলক একটা ভালো সেন্স তৈরি করে। দে হেল্প আস, তারা আমাদেরকে সহযোগিতা করে টু আন্ডারস্ট্যান্ড, বুঝার ক্ষেত্রে দ্য রিলেশনশিপ এবং অবজেক্টস, অবজেক্টগুলির মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য বুক এন্ড দ্য টেবিল আর ইন দ্য কিচেন, ধরো যে টেবিল এবং বই এটা কিচেনের মধ্যে রাখা আছে। দিস এনশিওর ইউ, এটা তোমাকে নিশ্চিত করবে আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা মৌলিক ধারণা তোমাকে দেবে। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপজিশন, যদি আমরা আরেকটা প্রিপজিশন যদি যুক্ত করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এটা আরো 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 ক্লিয়ার করে ফেলে। সেটা কেমন? দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, যে কিচেনের ভিতরে টেবিলের উপরে বইটা রাখা আছে, তখন বিষয়টা আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে একটা স্বচ্ছ পরিষ্কার একটা ছবি চলে আসছে কাদের সম্পর্কে? এই যে দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, এই যে কিচেন এবং টেবিল, এই দুইটার সম্পর্কে, সম্পর্কে যদি অ্যাবাউট দিয়েছি, হ্যাঁ, এইটার একটা ক্লিয়ার ধারণা আমাদের মধ্যে পিকচারের মধ্যে চলে আসে। এন্ড দেয়ার রিলেশনশিপ উইথ ইচ আদার, এবং তাদের উভয়ের সাথে, একে অন্যের সাথে, সাথে সাথে, তাই উইথ দিয়েছি, একটা সম্পর্ক যে আছে, এই বিষয়টা আমরা খুব মচৎকার করে বুঝতে পারি। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন বলুন এইটাকে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন? বলুন এটা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন? এটা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন? ভাই একটু বলবেন এইটা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন? একটু বলুন এইটা এখন কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন? ভালোই, আদিল
50 থেকে 60, 60 থেকে 70। হ্যাঁ আদিল তুই লেগে থাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নাইম হাসান তোর কিন্তু একটু ডেভেলপ হয়েছে না, কিছুটা বুঝতে পারছি তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসুন এখন তোমাদের কাজ হবে, এবং একটু আমাকে বলো তো ভাই, আগের থেকে দেখো একটু মানে যত প্র্যাকটিস করছো, যত প্র্যাকটিস করছো তুমি তত ক্লিয়ার হচ্ছ, যত প্র্যাকটিস করছো তুমি তত ক্লিয়ার হচ্ছ, তাই না? যত প্র্যাকটিস তত ক্লিয়ার, যত প্র্যাকটিস তত ক্লিয়ার। সুতরাং মোর অ্যান্ড মোর প্র্যাকটিস অ্যান্ড মোর ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সুতরাং প্র্যাকটিস করো, লেগে থাকো। এই জন্য যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, প্রেপোজিশনের পিছনে আমি 2টা ক্লাস নিয়েছি, এই 2টা ক্লাস করো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের 141টা শব্দ দিয়েছি, এই শব্দটা মুখস্থ করো, দেন লেগে থাকো, একদম 100 ফকা ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, ভালো থেকো, দোয়া করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।